এটাতে কি হয়, কি তৈরি হয়, কি করে, এটা আপনাদেরকে বলবো। আবার দেখা যাচ্ছে গাছের থেকে ফুটে ও মানুষের মাথায় পড়ে, ওতে তাকে আরো ক্ষতি আসছে। তাতে দেখা যাচ্ছে এটা ভাঙে ফেলতে পারে, আরো সব ভালো হচ্ছে, রোডে যাতে আসতে লোকের সমস্যা হয়। আমাদের এই ব্যবসাটা মামা সব সময় চলে না, এটা হচ্ছে মাত্র 2 থেকে 2.5 মাস 3 মাস হাইরেট চলে, তাছাড়া আর কোনো সময় না। এই মেহগুনি ফল আমরা গাছের থেকে সংগ্রহ করে নিয়ে আসি, প্রায় রোডের থেকে, অনেক গাছ থেকে, গ্রামের থেকে, বাড়ি থেকে সংগ্রহ করে নিয়ে আসি। ওই গাছের থেকে দেখা যাচ্ছে যে রোডে, সেটা তো সরকারি গাছ, ওটাতে আমরা চারা দেওয়ার জন্য ভাঙে নিয়ে আসি। অনেক জায়গায় নষ্ট হয়ে যায়, তারা তো ভাঙে না, আমরা ভাঙে নিয়ে আসি। যশোরে আমরা এটা সংগ্রহ করি, যেমন বীজ দিয়ে চারা তৈরি করা হয়, এই খোলা দিয়ে মশার কয়েল তৈরি করা হয়। তারপরে শ্বাসটা যাচ্ছে ইন্ডিয়ায়, ওরা ইম্পোর্টের মাধ্যমে ইন্ডিয়া যাচ্ছে, এটা যশোরে হয়। আর বাইরের থেকে রাজশাহী থেকে নিয়ে আসে, ওদের গাছ আছে মেলা অনেক, ওইখান থেকে ভাঙিয়ে এখানে নিয়ে আসে। না এটা তো চারা দেওয়ার জন্য আমরা ফল ভাঙবো, তো আরো নষ্ট হয়ে যাচ্ছে, ওটা ভাঙলে আরো ভালো। টাকা দেয় 1000-100 টাকা, তাই জন্যই ভাঙি। বাসার কাজের ফাঁকে ফাঁকে সকালে একটু পরে যায় সময় পালি, আর এই বিকেলে দুপুরের পরে খাওয়া দাওয়ার পরে 500-400 ভাঙা যায়। বিচিতে চারা হয়, এই শ্বাসটা বিক্রি হয়, এই শ্বাসটা আবার হচ্ছে এই বীজ বিক্রি হয়। এই যে বাড়ি দিয়ে ভেঙে এগুলো খোলা আলাদা করতে হয়, এই যে বীজ শ্বাস, এই শ্বাসগুলো আলাদা করে এখানে রাখতে হবে। এইবারে এই শ্বাসগুলো আবার গুনি যে আমরা কয়টা ভাঙলাম, এই তিনটাই লাগে। খোলা দিয়ে এগুলো কয়েল তৈরি হয়। শ্বাস কি হয় দিয়ে যে কতিবার নিয়ে খোলা জ্বালায়, বীজ দিয়ে লাগায়, বীজ লাগায়। এটা হচ্ছে মেহগনি ফল। ফলগুলো হচ্ছে আমরা ইন্ডিয়ায় বিক্রি করি, এটা ইন্ডিয়ায় বিক্রি করি, ইন্ডিয়ান লোকেই নাই, এটা বাংলাদেশে চলে না। ভিতরের যে মাছ জানায় আর বিচি, এই যে এটা ইন্ডিয়া যায়, এইগুলা এটা শ্বাস, এগুলা ইন্ডিয়ায় যায়। এগুলো কি হয় আমরা সঠিক বলতে পারি না। এটা হচ্ছে আপনার বাগাছড়ার লোকজন আমাদের কাছ থেকে কিনে নিয়ে যায়, বেনাফুলের লোকজন, ওরা ইম্পোর্ট করে ইন্ডিয়ায়। আমাদের এখানে বিভিন্ন লোক বিভিন্নতা বলে, অনেকে বলে যে ওষুধ তৈরি করে, অনেকে বলে হার্ডবোর্ড তৈরি করে, না কয়েল তৈরি হয় আপনার এই যে এইটাই, এই খোলাটাই কয়েল তৈরি হয়। হ্যাঁ, বাংলাদেশে তৈরি হয়। এটা আছে ভাঙা, শুকানোর পরে এটা ভাঙায় ফেলে, ভাঙানোর পরে এটা আছে আপনার বস্তাজাত করে এটা আবার বাইরে পাঠায় দেয়, ঢাকা ফাঁকা এগুলো বিভিন্ন স্থানে যায়। এই যে বিচিগুলো আছে বাংলাদেশে, এটাই আছে কাজে, এটা চারার জন্য ই করা হয়। এটা আপনার ওই নার্সারিতে নিয়ে ওরা চারা তৈরি করে। আর একটা হচ্ছে তেলও তৈরি হয়, এমনি তেল, এটা বাঙালে তেল হয়, এর থেকে তেল বেরোয়, ওইটা অনেকে মানুষ ধানেও দেয়। এটা অনেক তিতা, তো এই জন্য ধানে দেয় যাতে পোকা না পড়ে। মহিলারা ফাটায়, এগুলা হচ্ছে 1000 দিয়ে আমরা 100 টাকা করে খোলা। ওই যে গায়ে যে খোলা আছে এগুলা আলাদা যাবে, আর এগুলা আলাদা যাবে, এইগুলাও আলাদা দিতে হবে। এগুলাও আলাদা, এগুলাও আলাদা। এগুলা শুকাতে হবে, শুকায় বস্তাজাত করে তারপরে বিক্রয় হবে। খোলাগুলো আপনার 5-7 দিন এটা রোদি ফেলায় রাখতে হয়, শুকাতে, তারপরে বিক্রয়, বস্তা করে বিক্রয় হয়। বিক্রি সবগুলাই হয়, কোনোটাই অবিক্রি নেই, সবগুলাই বিক্রি। যেমন এটাও ইন্ডিয়ায় যায় আপনার বিচিটা দেশে চারার জন্য, খোলাটা আছে আপনার কয়েল ফ্যাক্টরিতে নেই। এটা আমাদের অনেক আগের থেকেই ব্যবসা, 40 বছর। হ্যাঁ, আমার দাদা করতো, এখন আমার বাপ করে। এটা আমাদের পারিবারিক ব্যবসা। আর সর্বপ্রথম আমার দাদাই এটা ব্যবসা করতো, তখন বিলাকে যাইতে, এখন ইম্পোর্টে যায়। এটা আগে তো কোনো ইম্পোর্ট ওইভাবে এত সচরাচর সবাই জানতো না, এই জন্য ওটা বিলাকে চলে যায়। এখন সবাই জানে এটা ইম্পোর্টে, এই জন্য ইম্পোর্টেই যায়। কোনগুলো? ওইগুলো আছে বীচের পাতা, এই যে বীচের পাতা, ওইটা কোনো কাজের না, ওটা বাদ না। এইগুলা আছে এই যে এইটার বাংলাদেশে, এই যে এইটা যাবে না, এটার কোনো কাজ নেই, এটা জ্বালানো এমনি ধুমা এই